হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। বাক্য তৈরির জন্য শব্দগুলিকে পুনর্বিন্যাস করো। রিঅ্যারেঞ্জ মানে পুনর্বিন্যাস করতে বলেছে, মানে নতুন করে সাজাতে বলেছে ওয়ার্ডসগুলোকে, শব্দগুলোকে। টু মেক মানে তৈরি করতে বলেছে, মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। এক্সাম্পল উদাহরণ দিয়েছে, ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। লেখা হয়েছে সাজিয়ে, বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। বৃষ্টি আজ কলকাতা ছেড়ে যাচ্ছে। বৃষ্টি ইজ লিভিং মানে বৃষ্টি ছেড়ে যাচ্ছে, লিভিং মানে ছেড়ে যাওয়া। কলকাতা টুডে মানে আজ। এ নাম্বার আনসার হবে দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। দ্য সান সূর্যের কথা বলা হয়েছে, সান মানে সূর্য, ইজ সেটিং মানে অস্ত যাচ্ছে, সেটিং মানে অস্ত যাওয়া, ইন দ্য ওয়েস্ট মানে পশ্চিমে, ওয়েস্ট পশ্চিম দিককে বলছে। বি নম্বর আনসার হবে জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। জয়তী চিনসুরা উচ্চ বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক। জয়তী ইজ এ মিউজিক টিচার, জয়তী একজন সঙ্গীত শিক্ষক। মিউজিক মানে সঙ্গীত, টিচার মানে শিক্ষক। অ্যাট চিনসুরা হাই স্কুল চিনসুরা উচ্চ বিদ্যালয়ের। সি নম্বর আনসার হবে সুমন্ত টিচার্স হিজ স্টুডেন্টস ম্যাথস সিনসিয়ারলি। সুমন্ত তার ছাত্রদের আন্তরিকতার সাথে গণিত শেখায়। সুমন্ত টিচার্স সুমন্ত শেখায়, টিচার্স মানে শেখানো, হিজ মানে তার, স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে, ম্যাথস গণিতের কথা বলা হয়েছে, সিনসিয়ারলি মানে আন্তরিকতার সাথে। ডি নম্বর আনসার হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। দ্য ক্যাট বিড়ালটির কথা বলেছে, ক্যাট মানে বিড়াল, ইজ স্লিপিং মানে ঘুমাচ্ছে, স্লিপিং মানে ঘুমানো, আন্ডার মানে নিচে, টেবল টেবিলের কথা বলেছে। ই নম্বর আনসার হবে ইয়োগা ইজ এ ইউনিক ফর্ম অফ মেডিটেশন। যোগ ব্যায়াম ধ্যানের এক অনন্য রূপ। ইয়োগা যোগ ব্যায়ামের কথা বলা হয়েছে, ইজ মানে হয়, এ মানে একটি, ইউনিক মানে অনন্য, ফর্ম এখানে রূপের কথা বলেছে, অফ মেডিটেশন মানে ধ্যানের, মেডিটেশন মানে ধ্যান। এফ নম্বর আনসার হবে ডক্টর আবুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর আবুল কালাম আজাদ একজন মহান বিজ্ঞানী ছিলেন। ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, গ্রেট মানে মহান, সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। অ্যাক্টিভিটি 2, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি টু মেক সেন্টেন্সেস। বাক্য তৈরি করতে কলাম এ, কলাম বি এবং কলাম সি মিলিয়ে দেখো। ম্যাচ মানে মিলাতে বলেছে কলাম এ, কলাম বি এবং কলাম সি কে। টু মেক মানে তৈরি করতে বলেছে, মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। রিরাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো আবার লিখো। রিরাইট মানে আবার লিখতে বলেছে সেন্টেন্সেস বাক্যগুলোকে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করা হলো। পিটার ইজ সিঙ্গিং এ সং। এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য মুন ইজ শাইনিং in the sky. Momita is bathing in the river. The teacher examined the answer scripts. A notice was put up on the notice board. A number. Peter is singing a song. Peter একটা গান গাইছে। Peter is singing. Peter গান গাইছে। is singing মানে গান গাইছে। singing মানে গান করা। a মানে একটা, song মানে গান। b number. এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড মাঠে একটা গরু চড়ছে। এ কাউ মানে একটা গরু, এ মানে একটা, কাউ মানে গরু, ইজ গ্রেজিং মানে চড়ছে, গ্রেজিং মানে চড়া, ইন দ্য ফিল্ড মানে মাঠে, ফিল্ড মানে মাঠ। সি নাম্বার দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই আকাশে চাঁদ জ্বলছে। দ্য মুন ইজ শাইনিং চাঁদ জ্বলছে, শাইনিং মানে জ্বলজ্বল করা, জ্বলা, ইন দ্য স্কাই আকাশে, স্কাই মানে আকাশ, মুন মানে চাঁদ। ডি নাম্বার মৌমিতা ইজ বাথিং ইন দ্য রিভার মৌমিতা নদীতে স্নান করছে।
মৌমিতা ইজ বাথিং মানে মৌমিতা স্নান করছে, বাথিং মানে স্নান করা। ইন দ্য রিভার মানে নদীতে, রিভার মানে নদী। ই নাম্বার, দ্য টিচার এক্সামিন দ্য আনসার স্ক্রিপ্টস, শিক্ষক উত্তরপত্র পরীক্ষা করলেন। দ্য টিচার শিক্ষকের কথা বলা হয়েছে, টিচার মানে শিক্ষক, এক্সামিন্ড মানে পরীক্ষা করলেন, দ্য আনসার স্ক্রিপ্টস মানে উত্তরপত্র। এফ নাম্বার, এ নোটিশ ওয়াজ পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙানো হয়েছিল। এ নোটিশ একটি নোটিশের কথা বলা হয়েছে, ওয়াজ পুট আপ মানে টাঙানো হয়েছিল, অন দ্য নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে। অ্যাক্টিভিটি 3, লুক এট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড দ্য ফিচার্স অফ দ্য সিজন, নিচে দেওয়া শব্দ এবং ছবিগুলো দেখো এবং ঋতুর বৈশিষ্ট্যগুলো পড়ো। এই ছবিটা দেখতে বলেছে আর ঋতুর বৈশিষ্ট্যগুলি পড়তে বলেছে। লুক মানে তাকানো দেখতে বলেছে, আর দ্য ওয়ার্ডস এই ওয়ার্ডগুলোকে, অ্যান্ড মানে এবং, পিকচার্স এই ছবিগুলোর কথা বলেছে, গিভেন বিলো নিচে দেওয়া আছে, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া, ফিচার্স বৈশিষ্ট্যগুলির কথা বলেছে, অফ দ্য সিজন মানে ঋতুর, সিজন মানে ঋতু। রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল, ঋতু সম্পর্কে কয়েকটি বাক্য লেখো এবং একটি শিরোনাম দাও। রাইট মানে লেখা, এ ফিউ সেন্টেন্সেস মানে কয়েকটা বাক্যর কথা বলেছে, কয়েকটা বাক্য লিখতে বলেছে ঋতু সম্পর্কে। সিজন মানে ঋতু, গিভ মানে দিতে বলেছে, এ টাইটেল মানে একটি শিরোনাম। নেম অফ দ্য সিজন ঋতুর নাম, সিজন মানে ঋতু, নেম মানে নাম। লেস হিট কম তাপ, লেস মানে কম, হিট মানে তাপ। লেস সোয়েট মানে কম ঘাম, লেস মানে কম, সোয়েট মানে ঘাম। ঋতুর নাম হচ্ছে অটাম সিজন মানে শরৎ ঋতু। দ্য নেম অফ দ্য সিজন ইজ অটাম, এই ঋতুর নাম শরৎ। অটাম মানে হচ্ছে শরৎ, সিজন মানে ঋতু, নেম মানে নাম। ইট কামস আফটার রেনি সিজন অ্যান্ড বিফোর উইন্টার সিজন, বর্ষার পরে এবং শীতের আগে এটি আসে। ইট কামস মানে এটি আসে, অটাম সিজনের কথা বলা হয়েছে, শরৎ ঋতুর কথা বলা হয়েছে। কামস মানে আসা, আফটার মানে পরে, রেনি সিজন মানে বর্ষাকালের কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, বিফোর মানে আগে, উইন্টার সিজন মানে শীতের আগে, শীতকালের কথা বলা হয়েছে, শীতকালের আগে। লোটাস ফ্লাওয়ার আর ব্লুম ইন দিস সিজন, এই ঋতুতে পদ্ম ফুল ফুটে। লোটাস ফ্লাওয়ার মানে পদ্ম ফুলের কথা বলা হয়েছে, লোটাস মানে পদ্ম, ফ্লাওয়ার মানে ফুল, আর ব্লুম মানে ফুটে, ব্লুম মানে ফোটা, ইন দিস সিজন মানে এই ঋতুতে, দিস মানে এই, সিজন মানে ঋতু। দ্য হোয়াইট ক্লাউডস আর সিন ইন দিস টাইম, এই সময়ে সাদা মেঘ দেখা যায়। দ্য হোয়াইট ক্লাউডস সাদা মেঘগুলোর কথা বলেছে, হোয়াইট মানে সাদা, ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে, সিন মানে দেখা যায়, ইন দিস টাইম মানে এই সময়ে, দিস মানে এই, টাইম মানে সময়। ইন দিস সিজন হিট অফ দ্য সান বিকামস লেস, এই ঋতুতে সূর্যের তাপ কমে যায়। ইন দিস সিজন মানে এই ঋতুতে, সিজন মানে ঋতু, দিস মানে এই, হিট মানে হচ্ছে তাপ, অফ দ্য সান মানে সূর্যের, সান মানে সূর্য, বিকামস মানে হয়, লেস মানে কম। দ্য নেচার অফ দিস সিজন লুকস ভেরি বিউটিফুল, এই ঋতুর প্রকৃতি খুব সুন্দর দেখায়। নেচার মানে প্রকৃতি, দিস মানে এই, সিজন মানে ঋতু, লুকস মানে দেখায়, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর। দ্য কাশফ্লাওয়ার সোয়ে বাই দ্য ব্রিজ, বাতাসে কাশফুল দোলা খায়। দ্য কাশফ্লাওয়ার কাশফুলের কথা বলা হয়েছে, ফ্লাওয়ার মানে ফুল, সোয়ে মানে দোলা খায়, বাই মানে দ্বারা, দ্য ব্রিজ বাতাসের কথা বলা হয়েছে। দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ হিন্দু লাইক দুর্গা পূজা ইজ হেল্ড ইন দিস সিজন, দুর্গাপূজার মতো হিন্দুদের বিখ্যাত উৎসব এই ঋতুতে অনুষ্ঠিত হয়। ফেমাস মানে বিখ্যাত, ফেস্টিভ্যাল মানে উৎসব, হিন্দু হিন্দু জাতির কথা বলা হয়েছে, লাইক মানে মতো, দুর্গাপূজার কথা বলা হয়েছে, হেল্ড মানে অনুষ্ঠিত হয়, ইন দিস সিজন মানে এই ঋতুতে, সিজন মানে ঋতু, দিস মানে এই। অ্যাক্টিভিটি 4, কেয়ারফুলি স্টাডি দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 6 সেন্টেন্সেস অন দ্য সিজন, নিচের ইঙ্গিতগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করো এবং ঋতু সম্পর্কে 6টি বাক্য লিখো। কেয়ারফুলি যত্ন সহকারে বা মনোযোগ সহকারে, স্টাডি মানে অধ্যয়ন করতে বলেছে, ফলোয়িং হিন্টস এই হিন্টসগুলোকে, রাইট লিখতে বলেছে, 6 সেন্টেন্সেস 6টি বাক্যের কথা বলেছে, 6টি বাক্য লিখতে বলেছে, অন দ্য সিজন
মানে ঋতু সম্পর্কে, সিজন মানে ঋতু। অ্যাড এ টাইটেল টু দ্য প্যারাগ্রাফ, অনুচ্ছেদে একটি শিরোনাম যোগ করো। অ্যাড মানে যোগ করতে বলেছে, এ টাইটেল মানে একটি শিরোনাম, টু দ্য প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদে, প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। হিন্টসগুলো হচ্ছে নেম অফ দ্য সিজন, ঋতুর নাম, নেম মানে নাম, সিজন মানে ঋতু। ব্ল্যাক থিক ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে ঘন কালো মেঘ। ব্ল্যাক মানে কালো, থিক মানে ঘন, ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে, ইন দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ। দ্য সান ইজ অফন কভার্ড, সূর্য প্রায়শই ঢেকে যায়। দ্য সান সূর্যের কথা বলা হয়েছে, সান মানে সূর্য, অফন মানে প্রায়শই, কভার্ড মানে ঢেকে যায়। থান্ডার স্টর্মস মানে বাজ পড়া। ডিফিকাল্ট টু ড্রাই ওয়েট ক্লথস, ভিজে জামা কাপড় শুকোনো মুশকিল। ডিফিকাল্ট মানে মুশকিল, ড্রাই মানে শুকানো, ওয়েট মানে হচ্ছে ভিজে, ক্লথস জামা কাপড়ের কথা বলেছে। ওয়াটার লগিং ইন লো লাইং প্লেসেস, জল জমে যাওয়া নিচু জায়গায়। কদম ফ্লাওয়ার, কদম ফুল। ক্লাউডস রামলিং, মেঘগুলোর গুড়গুড়ানি শব্দ। রামলিং মানে গুড়গুড়ানি শব্দ। ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে। এই ঋতুর নাম রেনি সিজন মানে বর্ষাকাল। দ্য সিজন ইজ রেফার্ড টু অ্যাজ দ্য রেনি সিজন, এই ঋতুকে বর্ষাকাল বলা হয়। সিজন মানে ঋতু, রেফার্ড মানে উল্লেখ করার কথা বলেছে, অ্যাজ মানে হিসেবে, রেনি সিজন মানে বর্ষা ঋতুর কথা বলেছে, বর্ষাকালের কথা বলেছে। দ্য সান ইজ ফ্রিকুয়েন্টলি অবস্কিউরড বাই ডেন্স ব্ল্যাক ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে ঘন কালো মেঘের কারণে প্রায়শই সূর্য ঢেকে যায়। দ্য সান সূর্যের কথা বলা হয়েছে, সান মানে সূর্য, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই, অবস্কিউরড মানে ঢেকে যাওয়ার কথা বলেছে, অস্পষ্ট দেখায়, বাই মানে দ্বারা, ডেন্স মানে ঘন, ব্ল্যাক মানে কালো, ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে, ইন দ্য স্কাই আকাশের কথা বলেছে, স্কাই মানে আকাশ। দ্য ক্লাউডস রাম্বল ওভারহেড, মেঘগুলো মাথার উপর গর্জন করে। দ্য ক্লাউডস মেঘগুলোর কথা বলেছে, ক্লাউডস মানে মেঘগুলো, রাম্বল মানে গর্জন করে, ওভারহেড মানে মাথার উপর। এভরিথিং বিকামস সগ মেকিং ইট চ্যালেঞ্জিং টু ড্রাই ওয়েট ক্লথিং, সব কিছু ভিজে যায় যার ফলে ভেজা কাপড় শুকানো কঠিন হয়ে পড়ে। এভরিথিং মানে সব কিছু, বিকামস মানে হয়ে যাওয়ার কথা বলেছে, সগড মানে ভিজে যাওয়ার কথা বলেছে, মেকিং ইট এটাকে তৈরি করে, চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং করার কথা বলেছে, টু ড্রাই মানে শুকানোর কথা বলেছে, ড্রাই মানে শুকানো, ওয়েট মানে ভেজা, ক্লথিং জামা কাপড়ের কথা বলেছে। অকেজনালি থান্ডার স্টর্মস অকার, মাঝে মাঝে বজ্রপাত হয়। অকেজনালি মানে মাঝে মাঝে, থান্ডার স্টর্মস মানে বজ্রপাতের কথা বলেছে, অকার মানে ঘটে। ওয়াটার অ্যাকিউমালেটস ইন লো লাইং এরিয়াস, নিচু এলাকায় জল জমে। ওয়াটার অ্যাকিউমালেটস জল জমার কথা বলেছে, ওয়াটার মানে জল, অ্যাকিউমালেটস মানে জমার কথা বলেছে, লো লাইং মানে নিচু জায়গার কথা বলেছে, এরিয়াস এলাকার কথা বলেছে। ডিউরিং দিস সিজন কদম ফ্লাওয়ার্স ব্লুম মেকিং দিস টাইম এজ এ পিরিয়ড ফর সিজনাল ফ্লাওয়ার্স, এই ঋতুতে কদম ফুল ফোটে যা এই সময়টিকে মৌসুমি ফুলের সময় হিসেবে চিহ্নিত করে। ডিউরিং সময়ের কথা বলা হয়েছে, দিস মানে এই, সিজন মানে ঋতু, কদম ফুলের কথা বলা হয়েছে, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলা হয়েছে, ব্লুম মানে ফোটা, মেকিং দিস টাইম মানে এই সময়ের কথা বলা হয়েছে, এই সময়টাকে তৈরি করে, মেকিং মানে তৈরি করা, দিস মানে এই, টাইম মানে সময়, অ্যাজ মানে হিসেবে, পিরিয়ড সময়কালের কথা বলেছে, ফর মানে জন্য, সিজনাল ফ্লাওয়ার্স মানে মৌসুমি ফুলের কথা বলেছে, সিজনাল মানে মৌসুমি, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে। অ্যাক্টিভিটি 5, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং একবচন এবং বহুবচন সংখ্যাগুলি খুঁজে বের করো। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, ফাইন্ড আউট খুঁজে বের করতে বলেছে, সিঙ্গুলার একবচন, একবচন কাকে বলে, একটা জিনিসের একটা নাউনকে বলছে একবচন, অ্যান্ড মানে এবং, প্লুরাল নাম্বারস বহুবচন সংখ্যাগুলির কথা বলেছে, বহুবচন কাকে বলে, একের বেশি বোঝাতে গেলে তাকে বলে বহুবচন, প্লুরাল মানে বহুবচন, নাম্বার সংখ্যাগুলির কথা বলেছে। আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল ওয়ান্স, সিঙ্গুলার নাম্বারের নিচে দাগ দাও
এবং প্লুরাল নাম্বারকে গোল করো। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে সিঙ্গুলার নাম্বারস একবচন সংখ্যাকে। একবচন সংখ্যা কোনগুলো? যে নাউন একটা বোঝাচ্ছে সেইগুলো হচ্ছে একবচন সংখ্যা, সেইগুলোকে আমরা কি করব? নিচে দাগ দিব। অ্যান্ড মানে এবং সার্কেল গোল করতে বলেছে প্লুরাল ওয়ান্স বহুবচন সংখ্যাগুলোকে। যে নাউনগুলো একের বেশি বোঝাচ্ছে সেই নাউনগুলোকে আমরা কি করব? সার্কেল করব, বৃত্ত করব। ওয়ান ডে সাম বয়েজ ওয়ার প্লেইং বিসাইড এ লেক। একদিন কিছু ছেলে একটি হ্রদের ধারে খেলছিল। ওয়ান ডে মানে একদিন, সাম মানে কিছু, বয়েজ ছেলেদের কথা বলেছে। এই নাউনটাতে একের বেশি বুঝাচ্ছে, বয়েজ এস লাগা আছে, এই কারণে এটাকে বৃত্ত করা হয়েছে। এটা হবে প্লুরাল নাম্বার। ওয়ার প্লেইং মানে খেলছিল, প্লেইং মানে খেলা করা, বিসাইড মানে ধারে, এ মানে একটি, লেক হ্রদের কথা বলেছে। এই নাউনটা একটা বোঝাচ্ছে, এখানে বলেই দিয়েছে এ লেক মানে একটি লেক মানে একটি হ্রদ, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, নিচে দাগ দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে এক বচন। দে শো টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান উইথ টু মাঙ্কিস। তারা অবাক হয়ে একজন বৃদ্ধকে দেখতে পেল যার হাতে দুটি বানর ছিল। দে মানে তারা, শো মানে দেখতে পেল, দেয়ার মানে তাদের, সারপ্রাইজ অবাক হয়ে যাওয়া, অ্যান্ড মানে একজন, ওল্ড মানে বৃদ্ধ, ম্যান মানে মানুষের কথা বলেছে। এই ম্যান নাউনটা এক বচন বুঝাচ্ছে, সিঙ্গুলার নাউন বুঝাচ্ছে, এই কারণে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, নিচে দাগ দেওয়া হয়েছে। উইথ মানে সাথে, টু মানে দুটি, মাঙ্কিস এখানে বলেই দিয়েছে টু মাঙ্কিস দুটি বানরের কথা বলেছে, একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এটা হয়ে যাবে প্লুরাল নাম্বার বহু বচন। এটাকে বৃত্ত করা হয়েছে, সার্কেল করা হয়েছে। একটা বানর বা বাঁদরকে বলে মাঙ্কি, আর একের বেশি বানর বা বাঁদরকে বলে মাঙ্কিস, লেগে যায় এস। হি হ্যাড এ স্টিক অ্যান্ড এ স্যাক ইন হিজ হ্যান্ড। তার হাতে একটি লাঠি এবং একটি বস্তা ছিল। হি হ্যাড মানে তার ছিল, হি মানে তার বুঝাচ্ছে, হ্যাড মানে ছিল, তার ছিল, এ মানে একটি, স্টিক লাঠির কথা বলেছে, এখানে বলেই দিয়েছে এ স্টিক মানে একটি লাঠি। এটা হয়ে যাবে সিঙ্গুলার নাউন, এটাকে আন্ডারলাইন করা হয়েছে, নিচে দাগ দেওয়া হয়েছে। অ্যান্ড মানে এবং, এ মানে একটি, স্যাক বস্তার কথা বলেছে, এখানে বলেই দিয়েছে এ স্যাক মানে একটি বস্তা, এই কারণে এটা হয়ে যাবে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাম্বার, এটাকে আন্ডারলাইন করা হয়েছে, নিচে দাগ দেওয়া হয়েছে। ইন হিজ হ্যান্ড মানে তার হাতে। দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই। বৃদ্ধ লোকটি কাছেই একটি খেলার মাঠের সামনে দাঁড়িয়েছিল। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে, স্টুড মানে দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই কাছের মাঠে, নিয়ার বাই মানে কাছের বুঝাচ্ছে, প্লেগ্রাউন্ড মানে মাঠের কথা বলেছে। ম্যানি ম্যান অ্যান্ড ওমেন অফ ডিফারেন্ট এজেস গ্যাদার্ড দেয়ার। সেখানে বিভিন্ন বয়সের অনেক পুরুষ এবং মহিলা জড়ো হয়েছিল। ম্যানি বলে দিয়েছে এখানে, ম্যানি মানে অনেক, ম্যানি কথাটা যখন বলেছে ম্যান এখানে প্লুরাল হয়ে যাবে, বহু বচন হয়ে যাবে, মানে অনেক মানুষের কথা বুঝাচ্ছে, একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এটাকে সার্কেল করা হয়েছে। অ্যান্ড মানে এবং, ওমেন বেশি যেহেতু বুঝাচ্ছে, একের বেশি, এখানে ই লাগা আছে, এখানেও ই লাগা আছে, একের বেশি বুঝাচ্ছে, একের বেশি মহিলার কথা বুঝাচ্ছে, এই কারণে এটাকে সার্কেল বৃত্ত করা হয়েছে। এটা হয়ে যাবে প্লুরাল নাম্বার মানে বহু বচন। ডিফারেন্ট মানে বিভিন্ন, এজেস বয়সের কথা বলেছে, গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল, দেয়ার মানে সেখানে। দেন দ্য ওল্ড ম্যান স্টার্টেড শোয়িং ট্রিক্স উইথ দ্য মাঙ্কিস। তারপর বৃদ্ধ লোকটি বানরদের সাথে কৌতুক দেখাতে শুরু করে। দেন মানে তারপর, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে, স্টার্টেড মানে শুরু করেছিল, শোয়িং মানে দেখাতে, ট্রিক্স কৌতুকের কথা বলা হয়েছে, উইথ মানে সাথে, দ্য মাঙ্কিস বানরগুলোর কথা বলা হয়েছে, বাঁদরগুলোর কথা বলা হয়েছে। এ কাউ অলসো এনজয়েড দ্য ফানি শো। একটি গরুও মজার অনুষ্ঠানটি উপভোগ করেছিল। এ কাউ এখানে বলেই দিয়েছে একটি গরু, এ বলে দিয়েছে এ মানে একটি, কাউ মানে গরু, এই কারণে এটা হয়ে যাবে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাউন। এই নাউনটা এক বচন বুঝাচ্ছে, এই কারণে এটাকে আন্ডারলাইন, নিচে দাগ দেওয়া হয়েছে। এ কাউ অলসো মানে একটি গরুও, এনজয়েড মানে উপভোগ করেছিল, দ্য ফানি শো মজার অনুষ্ঠানের কথা বলা হয়েছে বা মজার দৃশ্যটি। অ্যাক্টিভিটি 6, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইনটু প্লুরাল নাম্বারস। এক বচন সংখ্যাকে
বহুবচন সংখ্যায় পরিবর্তন করো। চেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছে সিঙ্গুলার নাম্বারস একবচন সংখ্যাকে ইন্টু প্লুরাল নাম্বারস বহুবচন সংখ্যায়। সিঙ্গুলার একবচন একটা জিনিসের ক্ষেত্রে হবে একবচন সিঙ্গুলার, প্লুরাল বহুবচন একের বেশি বুঝাতে গেলে সেটা হবে প্লুরাল বহুবচন। শার্ট মানে শার্ট, শার্টস একের বেশি বুঝাচ্ছে এস লেগেছে শার্টস। পেন্সিল একটা পেন্সিলকে বলছে পেন্সিল, একের বেশি পেন্সিলকে বলছে পেন্সিলস এস লেগেছে লিপ। গাছের পাতা একের বেশি গাছের পাতাকে বলছে লিভস। চেরি চেরি ফলকে বলছে একের বেশি চেরি ফলকে বলছে চেরিস। ওয়াইফ মানে স্ত্রী, একের বেশি স্ত্রীকে বলছে ওয়াইফস। পিয়ানো একের বেশি পিয়ানোকে বলছে পিয়ানোস। বেরি বেরি ফলকে বলছে একের বেশি বেরি ফলকে বলছে বেরিস। হাউস গৃহ বা বাড়ি, একের বেশি বাড়িকে বলছে হাউসেস। পটেটো মানে আলু, একের বেশি আলুকে বলছে পটেটোস। বেঞ্চ বেঞ্চকে বলছে একের বেশি বেঞ্চকে বলছে বেঞ্চেস। রাইনো মানে গন্ডার, একের বেশি গন্ডারকে বলছে রাইনোস। উইং মানে ডানা, একটা ডানাকে বলছে উইং, একের বেশি ডানাকে বলছে উইংস এস লেগেছে। অ্যাক্টিভিটি 7, রিড দ্য গিভেন সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মেক এ লিস্ট অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট টেন্সেস অফ দ্য ভার্বস ইউজড ইন দ্য সেন্টেন্সেস। প্রদত্ত বাক্যগুলি মনোযোগ সহকারে পড়ো এবং বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদের বর্তমান এবং অতীতকালের একটি তালিকা তৈরি করো। রিড মানে পড়তে বলেছে গিভেন সেন্টেন্সেস এই বাক্যগুলোকে, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, মেক মানে তৈরি করা, তৈরি করতে বলেছে এ লিস্ট মানে একটি তালিকা, প্রেজেন্ট মানে বর্তমান কালের কথা বলেছে যেটা বর্তমানে হচ্ছে, পাস্ট অতীতের কথা বলেছে যা ঘটে গেছে, টেন্সেস কালের কথা বলেছে, অফ দ্য ভার্বস ইউজড ইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদের কথা বলেছে, ভার্বস ক্রিয়াপদের কথা বলেছে, ইউজড ইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলিতে ব্যবহৃত, এই বাক্যগুলিতে ব্যবহৃত ক্রিয়াপদের কথা বলেছে, প্রেজেন্ট আর পাস্ট টেন্সের একটা তালিকা তৈরি করতে বলেছে, মেক এ লিস্ট, রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস উপযুক্ত বাক্সে শব্দগুলি লিখো, রাইট মানে লেখা, লিখতে বলেছে ওয়ার্ড শব্দগুলোকে, ক্রিয়াগুলোকে, ভার্বগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস মানে উপযুক্ত বাক্সগুলোতে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, বক্সেস মানে বাক্সগুলোর কথা বলেছে। এ নাম্বার অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চার স্টোরিজ, অনির্বাণ অ্যাডভেঞ্চার গল্প লিখে, অনির্বাণ রাইটস অনির্বাণ লিখে, এখানে ভার্ব হচ্ছে রাইটস, এটা প্রেজেন্ট টেন্সে হবে, অ্যাডভেঞ্চার মানে অভিযানের কথা বলেছে, স্টোরিজ গল্পগুলোর কথা বলেছে। বি নাম্বার রিন্টু স্যাং এ বিউটিফুল সং, রিন্টু একটা সুন্দর গান গিয়েছে, রিন্টু স্যাং মানে রিন্টু গিয়েছে, স্যাং মানে গিয়েছে, এটা হয়ে যাবে পাস্ট টেন্সের ভার্ব। এ বিউটিফুল মানে একটি সুন্দর, বিউটিফুল মানে সুন্দর, সং মানে গান। সি নাম্বার ইসমাইল ইজ এ প্রমিসিং সিঙ্গার, ইসমাইল একজন প্রতিশ্রুতি গায়ক, ইসমাইলের কথা বলা হয়েছে, ইজ মানে হয়, এ প্রমিসিং মানে একজন প্রতিশ্রুতিশীল, সিঙ্গার মানে গায়ক, এখানে ইজ হয়ে যাবে ভার্ব, এটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের ভার্ব। ডি নাম্বার দ্য ওল্ড ম্যান ডায়েড ইয়েস্টারডে, বৃদ্ধ লোকটি গতকাল মারা গেছেন, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলা হয়েছে, ডায়েড মানে মারা গেছেন, এটা পাস্ট টেন্সের ভার্ব। ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্সের কথা বলেছে যেটা ঘটে গেছে। ই নাম্বার নির্মল ডিপলি লাভড হিজ চিলড্রেন, নির্মল তার সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন, নির্মল ডিপলি নির্মল গভীরভাবে, ডিপলি মানে গভীরভাবে, লাভড মানে ভালোবাসতেন, হিজ মানে তার, চিলড্রেন শিশুদের কথা বলা হয়েছে, সন্তানদের কথা বলা হয়েছে, লাভড মানে ভালোবাসতেন মানে ঘটে গেছে, পাস্ট টেন্সের এটা ক্রিয়া ভার্ব। এফ নাম্বার ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, ফল ভিটামিনে ভরপুর, ফ্রুটস ফলগুলোর কথা বলেছে, আর মানে হয়, ফুল অফ ভিটামিনস মানে ভিটামিনে ভরপুর, ফুল মানে ভরপুর, ভিটামিনস ভিটামিনগুলোর কথা বলেছে, আর এখানে হয়ে যাবে প্রেজেন্ট টেন্সের ভার্ব। জি নাম্বার তৃষা অলওয়েজ ওয়ার্কস হার্ড, তৃষা সবসময় কঠোর পরিশ্রম করে, তৃষা অলওয়েজ তৃষা সবসময়, অলওয়েজ মানে সবসময়, ওয়ার্কস মানে পরিশ্রম করা, হার্ড মানে কঠোর, ওয়ার্কস এখানে হয়ে যাবে
প্রেজেন্ট টেন্সের ভার্ব। 8 নাম্বার, রূপম এক্সক্লেমড ইন গ্লি, রূপম আনন্দে চিৎকার করে উঠল। রূপম এক্সক্লেমড মানে রূপম চিৎকার করে উঠল। এক্সক্লেমড মানে চিৎকার করে উঠা, বিস্ময় প্রকাশ করা। ইন গ্লি মানে আনন্দে, এখানে এক্সক্লেমড হয়ে যাবে পাস্ট টেন্সের ভার্ব। প্রেজেন্ট মানে বর্তমান, বর্তমানে যা হয়। রাইটস মানে লেখা, ইজ মানে হয়, আর মানে হয়, ওয়ার্কস মানে কাজ করা, পাস্ট মানে অতীত যা ঘটে গেছে, স্যাং মানে গান গিয়েছিল, ডাইড মানে মারা গিয়েছিল, লাভড মানে ভালোবেসেছিল, এক্সক্লেমড চিৎকার করে বলল বা বিস্ময় প্রকাশ করলো। অ্যাক্টিভিটি 8, রাইট দ্য প্রেজেন্ট পার পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো। নিচের জায়গায় নিচের শব্দগুলোর বর্তমান বা অতীত রূপ লিখো। রাইট মানে লিখতে বলেছে, প্রেজেন্ট মানে বর্তমান কালের কথা বলেছে, পাস্ট মানে অতীতকালের কথা বলেছে, ফর্ম রূপের কথা বলেছে, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলোর। ইন দ্য স্পেস প্রোভাইডেড বিলো নিচে যে ফাঁকা জায়গাগুলো দিয়েছে সেই ফাঁকা জায়গাগুলোর কথা বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি তৈরি করা হলো। প্রেজেন্ট বর্তমানের কথা বলেছে, বর্তমানে যা হয়। পাস্ট অতীতের কথা বলেছে, যা ঘটে গেছে। মার্ক মানে চিহ্নিত করা, মার্ক চিহ্নিত করেছিল। হ্যাজ মানে আছে, হ্যাড মানে ছিল। লিভ মানে বসবাস করা, লিভড বসবাস করেছিল। লার্ন মানে শেখা, লার্নড শিখেছিল। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। ফাইট মানে যুদ্ধ করা, ফট মানে যুদ্ধ করেছিল। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছিল। ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইড মানে চেষ্টা করেছিল। পুট মানে রাখা, পুট মানে রেখেছিল। অ্যাক্টিভিটি 9, সিলেক্ট দ্য প্রপার নাউন্স অ্যান্ড কমন নাউন্স ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড পুট দ্যাম ইন দ্য প্রপার কলামস। সাহায্য বাক্স থেকে প্রপার নাউন্স মানে নামবাচক বিশেষ্য এবং কমন নাউন্স মানে জাতিবাচক বিশেষ্য নির্বাচন করো এবং সেগুলিকে যথাযথ কলামে রাখো। সিলেক্ট মানে বেছে নিতে বলেছে প্রপার নাউন্স নামবাচক বিশেষ্যগুলোকে, কমন নাউন্স জাতিবাচক বিশেষ্যগুলোকে, ফ্রম দ্য হেল্প বক্স এই হেল্প বক্স থেকে। পুট মানে রাখতে বলেছে, দেম মানে তাদেরকে, ইন দ্য প্রপার কলামস যথাযথ কলামে। প্রপার নাউন নামবাচক বিশেষ্য, বিশেষ নাম বুঝায়। সাউলি দিল্লি দিল্লিকে বলছে, কালিদাস জাপান, ইকবাল। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কমন নাউন হয়ে যাবে অথার মানে লেখক, ভিলেজ মানে গ্রাম, বুক মানে বই। অ্যাক্টিভিটি 10, লেটস রিড চলো পড়ি। রিড মানে পড়া। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স। অনুচ্ছেদটি পড়ো এবং ব্যক্তিবাচক সর্বনামগুলি নিম্ন রেখাঙ্কিত করো। রিড মানে পড়তে বলেছে, প্যাসেজ অনুচ্ছেদের কথা বলেছে, এই অনুচ্ছেদটা পড়তে বলেছে। আন্ডারলাইন মানে নিচে দাগ দিতে বলেছে সেই সব শব্দগুলোর নিচে যেইগুলো পার্সোনাল প্রোনাউন্স মানে ব্যক্তিবাচক সর্বনাম। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করে। দেয়ার মানে তাদের, দেয়ার হয়ে যাবে এখানে পার্সোনাল প্রোনাউন, এটাকে আন্ডারলাইন নিচে দাগ দেওয়া হয়েছে। স্টার্টেড মানে শুরু হয়েছিল, ফ্রম মানে থেকে, চন্দননগর চন্দননগর থেকে বাসটা শুরু হয়েছিল বা যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম whether anyone had visited the ব্যান্ডেল চার্চ বিফোর। পথে শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন যে কেউ কি আগে ব্যান্ডেল গির্জায় গিয়েছিল। অন দেয়ার ওয়ে মানে পথে, দেয়ার মানে তাদের, ওয়ে মানে পথের কথা বলেছে, টিচার শিক্ষকের কথা বলেছে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল, দেম মানে তাদেরকে, whether anyone যে কেউ কি, ভিজিটেড মানে দেখা করার কথা বলেছে, ব্যান্ডেল চার্চ মানে ব্যান্ডেল গির্জার কথা বলেছে। এখানে পার্সোনাল প্রোনাউন হয়ে যাবে দেয়ার মানে তাদের, দেম মানে তাদেরকে। মোস্ট অফ দ্যাম হ্যাড নট সো দে রিমেন্ড সাইলেন্ট, তাদের অনেকেই গির্জায় যায়নি তাই তারা চুপ করে রইল। মোস্ট অফ দ্যাম মানে তাদের অনেকেই, মোস্ট মানে অনেকের কথা বলেছে, দ্যাম মানে তাদের কথা বলেছে। দ্যাম হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, হ্যাড নট মানে না তারা যায়নি, সো মানে তাই, দে মানে তারা,
এটা হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। রিমেন্ড মানে রইল, সাইলেন্ট মানে চুপচাপ। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ব্যতিক্রম ছিল, ওয়াজ মানে ছিল, এক্সেপশন মানে ব্যতিক্রম। সি সেড উইথ এনথুজিয়াজম, ইয়েস ম্যাডাম, সে উৎসাহের সাথে বলল, হ্যাঁ ম্যাডাম। সি মানে সে, এখানে মিতার কথা বলা হয়েছে, সি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, আন্ডারলাইন করা হয়েছে। সেড মানে বলল, উইথ এনথুজিয়াজম মানে উৎসাহের সাথে, উইথ মানে সাথে, এনথুজিয়াজম মানে উৎসাহের কথা বলেছে, ইয়েস মানে হ্যাঁ ম্যাডাম। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি আগেও এই জায়গায় গিয়েছিলাম। আই মানে আমি, আই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন, আন্ডারলাইন করা হয়েছে। হ্যাভ ভিজিটেড মানে গিয়েছিলাম, ভিজিটেড মানে সাক্ষাৎ করা, দেখা করা, প্লেস জায়গার কথা বলেছে, বিফোর মানে আগে। অ্যাক্টিভিটি 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। সাহায্য বাক্সে দেওয়া ব্যক্তিবাচক সর্বনামগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কসগুলোকে, উইথ মানে দিয়ে, পার্সোনাল প্রোনাউন্স মানে ব্যক্তিবাচক সর্বনামগুলোর কথা বলেছে, গিভেন ইন দ্য হেল্প বক্স এই হেল্প বক্সে দেওয়া পার্সোনাল প্রোনাউন্স মানে ব্যক্তিবাচক সর্বনামগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। এ নাম্বার, ইশিতা হ্যাজ ক্লোজড হার বুক, ইশিতা তার বই বন্ধ করে দিয়েছে। ইশিতা হ্যাজ ক্লোজড মানে ইশিতা বন্ধ করে দিয়েছে, ক্লোজড মানে বন্ধ করে দেওয়া, হার মানে তার, বুক মানে বই। বি নাম্বার, ইট ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি। ইট ইজ মানে এটা হয়, ইট মানে এটা, ইজ মানে হয়, মাই মানে আমার, অন মানে নিজের, হাউস মানে বাড়ি। সি নাম্বার, বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ, বৃষ্টি তার বোনকে খুব ভালোবাসে। বৃষ্টি লাভস, বৃষ্টি ভালোবাসে, লাভস মানে ভালোবাসা, হার মানে তার, সিস্টার মানে বোন, ভেরি মাচ খুব বেশি বুঝাচ্ছে, ভেরি মানে খুব, মাচ এখানে বেশি বুঝাচ্ছে। ডি নাম্বার, দে আর ওয়ার্কিং হার্ড, তারা কঠোর পরিশ্রম করছে। দে মানে তারা, আর ওয়ার্কিং মানে পরিশ্রম করছে, কাজ করছে। ওয়ার্কিং মানে কাজ করা, পরিশ্রম করা, হার্ড মানে কঠোর। ই নাম্বার, ইট ইজ দেয়ার স্কুল, এটা তাদের স্কুল। ইট ইজ মানে এটা হয়, ইট মানে এটা, ইজ মানে হয়, দেয়ার মানে তাদের, স্কুল মানে বিদ্যালয়। এফ নাম্বার, সি লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল, সে একটি সঙ্গীত স্কুলে রবীন্দ্রসঙ্গীত শেখে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়। লার্নস মানে শেখা, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের কথা বলা হয়েছে। মিউজিক স্কুল মানে সঙ্গীত স্কুল, সঙ্গীত বিদ্যালয়ের কথা বলা হয়েছে। মিউজিক মানে সঙ্গীত, স্কুল মানে বিদ্যালয়। জি নাম্বার, আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাচ্ছ? ইউ মানে তুমি, গোয়িং মানে যাওয়া, স্কুল মানে বিদ্যালয়, টুডে মানে আজ। অ্যাক্টিভিটি 12, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। রিড মানে পড়তে বলেছে, দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোকে। আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার, এক বচন সংখ্যাটির নিচে দাগ দাও এবং বহুবচন সংখ্যাটির উপর বৃত্ত করো। আন্ডারলাইন মানে দাগ দিতে বলেছে দ্য সিঙ্গুলার নাম্বার, এক বচন সংখ্যাটিকে, এক বচন সংখ্যাটির নিচে দাগ দিতে বলেছে। অ্যান্ড মানে এবং, সার্কেল দ্য প্লুরাল নাম্বার, বহুবচন সংখ্যাগুলোর উপর গোল করতে বলেছে। এ নাম্বার, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, আকাশে অনেক তারা। মেনি মানে অনেক, স্টার্স তারাগুলোর কথা বলেছে। ইন দ্য স্কাই মানে আকাশে, স্কাই মানে আকাশ। বি নাম্বার, মাই পেন্সিল ইজ ব্ল্যাক, আমার পেন্সিল কালো। মাই মানে আমার, পেন্সিল পেন্সিলের কথা বলেছে, ব্ল্যাক মানে কালো। সি নাম্বার, দেয়ার আর বাফেলোস ইন দ্য ফিল্ড, মাঠে মহিষ আছে। বাফেলোস মহিষগুলোর কথা বলেছে, ফিল্ড মাঠের কথা বলেছে। ডি নাম্বার, হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি বই। হি মানে তার বুঝাচ্ছে, হ্যাজ মানে আছে, তার আছে, এ মানে একটি, বুক মানে বই, ইন হিজ হ্যান্ড মানে তার হাতে, হিজ মানে তার, হ্যান্ড মানে হাত। ই নাম্বার, বেবিস ক্রাই হোয়েন দে আর হাংরি, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চারা কাঁদে। বেবিস বাচ্চাদেরকে বলছে, ক্রাই মানে কাদা, হোয়েন মানে যখন, দে মানে তারা, আর হাংরি মানে ক্ষুধার্ত হয়, হাংরি মানে ক্ষুধার্ত। এফ নাম্বার,
ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস, গাছের অনেক ডালপালা আছে। ট্রিজ গাছগুলোর কথা বলেছে, হ্যাভ মানে আছে, মেনি মানে অনেক, ব্রাঞ্চেস শাখা প্রশাখা ডালপালাগুলোর কথা বলেছে। জি নাম্বার, এ ফক্স হ্যাজ কট এ হ্যান, একটি শিয়াল একটি মুরগি ধরেছে। এ ফক্স মানে একটি শিয়াল, ফক্স মানে শিয়াল, হ্যাজ কট মানে ধরেছে, কট মানে ধরা, এ মানে একটি, হ্যান মানে মুরগি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে এস, ইএস, আইএস আছে সেগুলোকে সার্কেল করা হয়েছে, সেগুলো হচ্ছে প্লুরাল মানে বহুবচন, একের বেশি বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিঙ্গুলার পার প্লুরাল নাম্বারস, এক বচন বা বহুবচন সংখ্যা দিয়ে শূন্যস্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্যস্থানগুলোকে, উইথ মানে দিয়ে, সিঙ্গুলার পার প্লুরাল মানে এক বচন বা বহুবচন নাম্বার সংখ্যাগুলোর কথা বলেছে। সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে শব্দগুলো বেছে নিতে বলেছে। এই সাহায্য বাক্স থেকে শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। সিলেক্ট মানে বেছে নিতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোকে, ফ্রম মানে থেকে, হেল্প বক্স সাহায্য বাক্সের কথা বলেছে। এ নাম্বার, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। দ্য বুক বইটির কথা বলা হয়েছে, বুক মানে বই, অন দ্য টেবল মানে টেবিলের উপরে, অন মানে উপরে বুঝাচ্ছে, টেবল মানে টেবিল। বি নাম্বার, চিলড্রেন লাভ চকোলেটস, বাচ্চারা চকলেট পছন্দ করে। চিলড্রেন বাচ্চাদের কথা বলা হয়েছে, লাভ মানে ভালোবাসা, পছন্দ করা, চকোলেটস চকলেটের কথা বলা হয়েছে। সি নাম্বার, লায়ন্স রোড ইন দ্য ফরেস্ট, সিংহরা বনে গর্জন করে। লায়ন্স সিংহদের কথা বলা হয়েছে, রোড মানে গর্জন করা, ইন দ্য ফরেস্ট মানে বনে, ফরেস্ট মানে বন। ডি নাম্বার, কাউপার রোট মেনি পোয়েমস, কাউপার অনেক কবিতা লিখেছেন। কাউপার একজন কবি, রোট মানে লিখেছেন, মেনি মানে অনেক, পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে। ই নাম্বার, দ্য উইন্ডোস আর ওপেন, জানালাগুলো খোলা। উইন্ডোস জানালাগুলোর কথা বলেছে, ওপেন মানে খোলা। এফ নাম্বার, ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, ফল ভিটামিনে পরিপূর্ণ। ফ্রুটস ফলগুলোর কথা বলেছে, আর মানে হয়, ফুল অফ ভিটামিনস মানে ভিটামিনে পরিপূর্ণ। জি নাম্বার, মাদার্স লাভ দেয়ার চিলড্রেন, মায়েরা তাদের সন্তানদের ভালোবাসে। মাদার্স মায়েদের কথা বলা হয়েছে, লাভ মানে ভালোবাসা, দেয়ার মানে তাদের, চিলড্রেন সন্তানদের কথা বলেছে। অ্যাক্টিভিটি 14, টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, নিচের বাক্স থেকে শব্দগুলি নিয়ে চার্টটি পূরণ করো। টেক মানে নিতে বলেছে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, বক্স মানে বাক্সের কথা বলেছে, গিভেন বিলো নিচে যে বাক্স দেওয়া আছে সেখান থেকে ওয়ার্ড নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। অ্যান্ড মানে এবং, ফিল পূরণ করতে বলেছে, চার্ট এই চার্টটা পূরণ করতে বলেছে। কমন জেন্ডার, উভয় লিঙ্গ, ছেলে মেয়ে দুজনকেই বুঝায়, তাকে বলে কমন জেন্ডার, উভয় লিঙ্গ। নিউটার জেন্ডার, ক্লিপ লিঙ্গ, ছেলে মেয়ে কাউকেই বুঝায় না, তাকে বলে নিউটার জেন্ডার, ক্লিপ লিঙ্গ। ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, অ্যানিমি মানে শত্রু, স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী, নেবার প্রতিবেশী, টিচার শিক্ষক বা শিক্ষিকা, ডান্সার নর্তক বা নর্তকী, ইনফ্যান্ট শিশু, সিঙ্গার গায়ক বা গায়িকা, পেন মানে কলম, বক্স মানে বাক্স, বাস মানে বাস, স্ট্রিট মানে রাস্তা, পেন্সিল মানে পেন্সিল, ওশান মানে মহাসাগর, কার মানে গাড়ি, বুক মানে বই, বেবি মানে বাচ্চা বা শিশু, লিডার মানে নেতা বা নেত্রী, আর্টিস্ট মানে শিল্পী, ট্রেন মানে ট্রেন গাড়ি, ট্রি মানে গাছ, স্কুল মানে বিদ্যালয়, কম্পিউটার, রোড মানে রাস্তা, টেলিভিশন মানে দূরদর্শন। অ্যাক্টিভিটি 15, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য গিভেন সেন্টেন্সেস, প্রদত্ত বাক্যগুলিতে ক্রিয়া বিশেষণগুলি আন্ডারলাইন করো। আন্ডারলাইন মানে আন্ডারলাইন করতে বলেছে, নিচে দাগ দিতে বলেছে। অ্যাডভার্বস ক্রিয়া বিশেষণগুলির কথা বলেছে, ক্রিয়া বিশেষণগুলির নিচে দাগ দিতে বলেছে। গিভেন সেন্টেন্সেস এই বাক্যগুলোর কথা বলেছে, এই বাক্যগুলিতে ক্রিয়া বিশেষণগুলির নিচে দাগ দিতে বলেছে। 1 নাম্বার,
মাই ব্রাদার শাউটস লাউডলি, আমার ভাই জোরে চিৎকার করছে। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, শাউটস মানে চিৎকার করা, লাউডলি মানে জোরে। 2 নাম্বার, সালমান ড্রাইভস কেয়ারলেসলি, সালমান অসাবধানতার সাথে গাড়ি চালায়। সালমান ড্রাইভস মানে সালমান গাড়ি চালায়, ড্রাইভস মানে চালানো, কেয়ারলেসলি মানে অসাবধানতার সাথে। 3 নাম্বার, হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। হি মানে সে, রানস মানে দৌড়ায়, ফাস্ট মানে দ্রুত। 4 নাম্বার, মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, আমার দাদু স্থিরভাবে হাঁটতে পারে না। মাই মানে আমার, গ্র্যান্ডফাদার দাদুর কথা বলেছে, ক্যান নট মানে পারে না, ওয়াক মানে হাঁটা, স্টেডিলি মানে স্থিরভাবে। 5 নাম্বার, দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, মেয়েটি খুব শান্ত। দ্য গার্ল মেয়েটির কথা বলা হয়েছে, গার্ল মানে মেয়ে, ভেরি মানে খুব, কোয়াইট মানে শান্ত। 6 নাম্বার, আই স হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। আই মানে আমি, সো মানে দেখেছিলাম, হিম মানে তাকে, ইয়েস্টারডে মানে গতকাল। 7 নাম্বার, উই শ্যাল মিট হিম টুমরো, আমরা আগামীকাল তার সাথে দেখা করব। উই মানে আমরা, শ্যাল মিট মানে দেখা করব, মিট মানে দেখা করা, হিম এখানে তার কথা বুঝাচ্ছে, টুমরো মানে আগামীকাল। 8 নাম্বার, হি লিভস হেয়ার, সে এখানে থাকে। হি মানে সে, লিভস মানে বসবাস করা, থাকা, হেয়ার মানে এখানে। 9 নাম্বার, আই হ্যাভ সিন হিম দেয়ার, আমি তাকে সেখানে দেখেছি। আই হ্যাভ সিন মানে আমি দেখেছি, আই মানে আমি, সিন মানে দেখা, হিম মানে তাকে, দেয়ার মানে সেখানে। 10 নাম্বার, দ্য ওল্ড ম্যান অলওয়েজ স্পিক্স অ্যাংরিলি, বৃদ্ধ লোকটি সবসময় রেগে কথা বলে। দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটির কথা বলেছে, অলওয়েজ মানে সবসময়, স্পিক্স মানে কথা বলা, অ্যাংরিলি মানে ক্রুদ্ধভাবে বা রাগান্বিতভাবে। অ্যাক্টিভিটি 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, চুজিং বেছে নিতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ড শব্দগুলোর কথা বলেছে, ফ্রম মানে থেকে, ব্র্যাকেটস এই বন্ধনীগুলো থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। এখানে যেটা আমরা জানবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে, বর্তমান ধারাবাহিক কাল সম্বন্ধে জানবো, যেটা বর্তমানে চলতে আছে সেই সম্বন্ধে আমরা জানবো। 1 নাম্বার, আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। আই মানে আমি, অ্যাম ওয়ার্কিং মানে কাজ করছি, ওয়ার্কিং মানে কাজ করা। 2 নাম্বার, উই আর ওয়াকিং, আমরা হাঁটছি। উই মানে আমরা, আর ওয়াকিং মানে হাঁটছি, ওয়াকিং মানে হাঁটা। 3 নাম্বার, দে আর সিঙ্গিং, তারা গান গাইছে। দে মানে তারা, আর সিঙ্গিং মানে গান গাইছে, সিঙ্গিং মানে গান করা। 4 নাম্বার, হি ইজ ডান্সিং, সে নাচছে। হি মানে সে, ইজ ডান্সিং মানে নাচছে, ডান্সিং মানে নাচা। 5 নাম্বার, সি ইজ ফাইটিং, সে মারামারি করছে। সি মানে সে, মেয়ের ক্ষেত্রে সি ব্যবহার হয়, ইজ ফাইটিং মানে মারামারি করছে, ফাইটিং মানে মারামারি করা। 6 নাম্বার, দে আর প্লেয়িং, তারা খেলছে। দে মানে তারা, আর প্লেয়িং মানে খেলছে, প্লেয়িং মানে খেলা করা। 7 নাম্বার, ইট ইজ রানিং, এটা চলছে। ইট মানে এটা, ইজ রানিং মানে চলছে, রানিং মানে চলা। 8 নাম্বার, পাওলো ইজ পেন্টিং, পাওলো ছবি আঁকছে। ইজ পেন্টিং মানে ছবি আঁকছে, পেন্টিং মানে ছবি আঁকা। 9 নাম্বার, ইমরান এন্ড সুজিত আর ওয়ার্কিং, ইমরান এবং সুজিত কাজ করছে, আর ওয়ার্কিং মানে কাজ করছে, ওয়ার্কিং মানে কাজ করা। 10 নাম্বার, মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং, মিঠু এবং অরূপ পড়াশোনা করছে, আর স্টাডিং মানে পড়াশোনা করছে, স্টাডিং মানে পড়াশোনা করা। অ্যাক্টিভিটি 17, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য বাক্স থেকে বর্ণনামূলক শব্দ মানে বিশেষণগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, ডিসক্রাইবিং ওয়ার্ডস বর্ণনামূলক শব্দগুলোর কথা বলেছে, মানে অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলোর কথা বলেছে, সেইগুলো দিয়ে পূরণ করতে বলেছে ব্ল্যাঙ্কসগুলো। ফ্রম দ্য হেল্প বক্স মানে এই সাহায্য বাক্স থেকে
বিশেষণগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে সঠিক বিশেষণ দিয়ে। 1 নম্বর, দ্য ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, ডাক্তাররা সাদা কোট পরেন। দ্য ডক্টরস মানে ডাক্তারদের কথা বলা হয়েছে, ওয়্যার মানে পরা, হোয়াইট মানে সাদা, কোটস মানে কোটগুলোর কথা বলেছে। 2 নম্বর, মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক্ট টিচার, মিস্টার মজুমদার একজন কঠোর শিক্ষক। মিস্টার মজুমদার, ইজ মানে হয়, এ মানে একজন, স্ট্রিক্ট মানে কঠোর, টিচার মানে শিক্ষক। 3 নম্বর, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার খুব বেশি বন্ধু নেই। আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই, আই মানে আমার বুঝাচ্ছে, ডোন্ট মানে না, মেনি মানে অনেক, ফ্রেন্ডস বন্ধুগুলোর কথা বলেছে। 4 নম্বর, লুক অ্যাট দজ বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর ফুলগুলো দেখো। লুক মানে তাকানো বা দেখা, দজ মানে ওইগুলোর কথা বলেছে, বিউটিফুল মানে সুন্দর, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলেছে। 5 নম্বর, আই সো এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু, চিড়িয়াখানায় আমি একটা বড় হাতি দেখেছি। আই মানে আমি, সো মানে দেখেছি, এ মানে একটা, বিগ মানে বড়, এলিফ্যান্ট মানে হাতি, জু মানে চিড়িয়াখানার কথা বলেছে। 6 নম্বর, ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, তোমার হাতে আর বেশি সময় নেই। ইউ ডোন্ট হ্যাভ মানে তোমার নেই, ইউ মানে তোমার বুঝাচ্ছে, ডোন্ট মানে না, মাচ মানে বেশি, টাইম মানে সময়ের কথা বলেছে, লেফট মানে ছেড়ে যাওয়া। 7 নম্বর, উই নিড ক্লিন ওয়াটার, আমাদের পরিষ্কার জলের প্রয়োজন। উই মানে আমাদের বুঝাচ্ছে, নিড মানে প্রয়োজন, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে জল। অ্যাক্টিভিটি 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, বন্ধনীতে দেওয়া সঠিক বিকল্পগুলি দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, কারেক্ট মানে সঠিক, অল্টারনেটিভস বিকল্পগুলোর কথা বলেছে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস এই ব্র্যাকেটগুলোতে দেওয়া সঠিক বিকল্প দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর, দ্য থিপ ওয়াজ রানিং, চোর দৌড়াচ্ছিল। দ্য থিপ চোরের কথা বলা হয়েছে, থিপ মানে চোর, ওয়াজ রানিং মানে দৌড়াচ্ছিল, রানিং মানে দৌড়ানো। 2 নম্বর, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। হি মানে সে, ওয়ার্কড মানে পরিশ্রম করেছিল, কাজ করেছিল, হার্ড মানে কঠোর। 3 নম্বর, আই সো হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। আই মানে আমি, সো মানে দেখেছিলাম, হিম মানে তাকে, ইয়েস্টারডে মানে গতকাল। 4 নম্বর, দে মেট লাস্ট নাইট, তারা গত রাতে দেখা করেছিল। দে মানে তারা, মেট মানে দেখা করেছিল, লাস্ট নাইট মানে গত রাতে। 5 নম্বর, মাই ব্রাদার ক্যাম ফ্রম মুম্বাই, আমার ভাই মুম্বাই থেকে এসেছিল। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, ক্যাম মানে এসেছিল, ফ্রম মানে থেকে, মুম্বাই মুম্বাই শহরের কথা বলেছে। 6 নম্বর, সৌগাতা রেন ভেরি ফাস্ট, সৌগাতা খুব দ্রুত দৌড়েছিল। রেন মানে দৌড়েছিল, ভেরি মানে খুব, ফাস্ট মানে দ্রুত। অ্যাক্টিভিটি 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেলগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, আর্টিকেলস মানে আর্টিকেলগুলো দিয়ে। অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু এ বুক শপ টু বাই স্টেশনারি আইটেমস, অজয় আর মিশা একটা বইয়ের দোকানে গিয়েছিল স্টেশনারি জিনিসপত্র কিনতে। অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট মানে গিয়েছিল, টু এ বুক শপ একটি বইয়ের দোকানে, এ মানে একটি, বুক শপ বইয়ের দোকানের কথা বলেছে, টু বাই কিনার কথা বলেছে, বাই মানে কিনা, স্টেশনারি আইটেমস স্টেশনারি জিনিসপত্র কেনার কথা বলেছে। অজয় ওয়ান্টেড টু বাই এ বুক, অজয় একটা বই কিনতে চেয়েছিল। অজয় ওয়ান্টেড, অজয় চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু বাই মানে কিনতে, বাই মানে কেনা, এ মানে একটি, বুক মানে বই। মিশা ওয়ান্টেড টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার, মিশা একটা গোলাপি রঙের ইরেজার চাইছিল। মিশা ওয়ান্টেড, মিশা চেয়েছিল, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু হ্যাভ এ পিঙ্ক ইরেজার একটা গোলাপি রঙের ইরেজার, এ মানে একটি, পিঙ্ক মানে গোলাপি, ইরেজার ইরেজারের কথা বলেছে। দে এন্টার দ্য শপ অ্যান্ড আস্ক দ্য শপকিপার ফর দ্য পিঙ্ক ইরেজার অ্যান্ড দ্য বুক, তারা দোকানে ঢুকে দোকানদারের কাছে গোলাপি রঙের ইরেজার আর বই চাইল। দে মানে তারা, এন্টার্ড মানে ঢুকেছিল বা প্রবেশ করেছিল, দ্য শপ মানে দোকানটাতে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। দ্য শপ মানে দোকানটাতে, অ্যান্ড মানে এবং,
আস্কড মানে জিজ্ঞাসা করেছিল দ্য শপকিপার দোকানদারকে, শপকিপার মানে দোকানদার, ফর মানে জন্য, দ্য পিঙ্ক ইরেজার গোলাপি ইরেজারের কথা বলেছে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এখানে দা ব্যবহার হয়েছে, দা বসেছে। অ্যান্ড মানে এবং, দ্য বুক এখানে নির্দিষ্ট করে বইয়ের কথা বলেছে, এই কারণে এখানে দা বসেছে, দ্য বুক মানে বইটার কথা বলেছে। বাট দ্য শপকিপার কুড নট গিভ হার অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার, কিন্তু দোকানদার তাকে গোলাপি রঙের ইরেজার দিতে পারলো না। বাট মানে কিন্তু, দ্য শপকিপার নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। দ্য শপকিপার দোকানদারের কথা বলেছে, কুড নট গিভ মানে দিতে পারলো না, নট মানে না, গিভ মানে দেওয়া, কুড মানে পারার কথা বলেছে, হার মানে তাকে মানে মিসাকে, অ্যান ইরেজার এখানে অ্যান ব্যবহার করার কারণ ইরেজারের ইটা হচ্ছে ভাওয়েল, এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে অ্যান বসেছে। অফ পিঙ্ক কালার মানে গোলাপি রঙের। হি হ্যাড অ্যান ইরেজার অফ ইয়েলো কালার, তার কাছে হলুদ রঙের ইরেজার ছিল, মানে দোকানদারের কাছে হলুদ রঙের ইরেজার ছিল। হি হ্যাড মানে তার কাছে ছিল, অ্যান ইরেজার মানে একটি ইরেজার, অফ ইয়েলো কালার মানে হলুদ কালারের, ইয়েলো মানে হলুদ, কালার মানে রং। হি গেভ মিসা এ ইয়েলো ইরেজার, সে মিসাকে একটা হলুদ রঙের ইরেজার দিল, মানে দোকানদার মিসাকে একটা হলুদ রঙের ইরেজার দিল। হি মানে সে, এখানে দোকানদারের কথা বলা হয়েছে, দ্য শপকিপার। গেভ মানে দিয়েছিল, মিসাকে এই ইয়েলোর ইরেজার, এখানে এ বসার কারণ হচ্ছে ইয়েলোর, ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। ইয়েলো ইরেজার মানে হলুদ রঙের ইরেজার। অজয় পয়েন্টেড মানে অজয় ইশারা করেছিল। অ্যাট দ্য বুক মানে বইটার দিকে, নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। হি মানে সে, অজয়ের কথা বলা হয়েছে, ওয়ান্টেড মানে চেয়েছিল। দ্য শপকিপার গিভ হিম দ্যাট, দোকানদার তাকে সেটা দিল। দ্য শপকিপার দোকানদারের কথা বলা হয়েছে, গিভ মানে দেওয়া, হিম মানে তাকে, দ্যাট মানে ওটার কথা বলেছে, সেই বইটার কথা বলেছে।